দূরতম কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন নিয়ে, যেটা এসএসসি পরীক্ষা 2022 সালে এসেছিল। তো এই প্রশ্নটি মূলত তোমাদের পাঠ্য বইয়ের 16তম অধ্যায় অর্থাৎ পরিমিতি নামক অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এই যে প্রশ্নটি আমরা এখন সমাধান করব, তোমরা আমার পিছনে একটা কিউআর কোড দেখতে পাচ্ছ এবং কিউআর কোডের পাশে লেখা আছে ভিডিওটি দেখতে কিউআর কোডটি স্ক্যান করো। তার মানে হচ্ছে তোমরা যারা ইজি বইটি এখনও সংগ্রহ করোনি তারা খুব দ্রুত সংগ্রহ করে নাও। ইজি ম্যাথ বইয়ের দেখবা যে প্রত্যেকটা প্রশ্নের পাশে এরকম করে একটা কিউআর কোড দেওয়া আছে। কিউআর কোডটি স্ক্যান করার সাথে সাথে তুমি এই ক্লাসে দেখতে পাবে। তাহলে বইটি সংগ্রহ করো এবং ক্লাসটিও করে নাও। চলো আমরা উদ্দীপকটি পড়ে নিই। আমাদের প্রশ্নের উদ্দীপকে কী বলা হয়েছে আমরা উদ্দীপকটি দেখব যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। প্রশ্ন বলছে বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার। আবার একটি রম্বসের পরিসীমা হচ্ছে 80 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য কত 24 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের উদ্দীপক। তো প্রথম প্রশ্নে কি বলেছে যে একটি বৃত্তের ব্যাস একটি ও পরিধির পার্থক্য হচ্ছে 66 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমাদের এই কোশ্চেনটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না, ছোট্ট একটা প্রশ্ন। আমরা এই প্রশ্ন সমাধানটা আমাদের ইজি ম্যাথ বই থেকে বুঝে নেব। তো মনে করি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। কি মনে করলাম? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যায়। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে কি তার ডাবল 2r। তাহলে বৃত্তের পরিধি সূত্র কি 2πr। আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তাহলে প্রশ্ন মতে দেখো প্রশ্নে বলেছিল বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের পার্থক্য 66। তাহলে বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাসের মাঝখানে মাইনাস চিহ্ন দাও, দিলে পার্থক্য বোঝা যাবে। সমান সমান 66। এখন এইখানেও একটা আর আছে, আবার এখানেও একটা আর আছে। তুমি চাইলে কি করতে পারো? আর কমন নিতে পারো। নিলাম আর কমন। তাহলে এখানে হচ্ছে 2π - 2। এই 2π - 2 আরের সাথে কিভাবে আছে বলো তো? গুণ আকারে। তো আমরা এখানে 2টাকে রেখে দিলাম আর এই পায়ের মান তা বসাই দিলাম। বসানোর পরে কত পাচ্ছি বলো তো? আমরা পাচ্ছি হচ্ছে এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে যে 2 × 3.1416কে আমরা যে মাল্টিপ্লাই করি তাহলে এখানে 6.2832 হবে, 6.3832 হবে। তাহলে আমরা যদি এখানে হিসাবটা একটু ঠিক করে দিই, তোমরা যখন বইটা সংগ্রহ করবা দেখবা যে এই মিস্টেকটা থাকবে না। তাহলে এইখানে, কারণ এই বইটা তো আমাদেরই লেখা, এটা প্রিন্টিং মিস্টেক আসছে হয়তো। তো আমরা এখানে 6.2832 দিয়ে হিসাব করবো এবং হিসাব করে রেজাল্টটা তোমাদের একটু বলে দিই। 66 / 6.2832 তাহলে কত পাচ্ছ? 10 পয়েন্ট সামথিং। তাহলে এই হিসাবটা ভুল, আমরা এটা একটু শুধরে নিই। আমাদের এখানে আসবে কত? এই 10.504 সেমি প্রায়। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, মানে এইটা বাদ এই যে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছিল। ওকে, তো আমরা প্রশ্নটি বুঝে নিলাম। ছোট্ট একটু মিস্টেক ছিল, সেটাও তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম। প্রিন্টিং মিস্টেক আসছে। ওকে, এরপরে আমরা যে কাজটা করব তা হচ্ছে পরের কোশ্চেন সমাধান করব। পরের প্রশ্নটি আমরা একটু দেখে নিই। আমাদের পরের প্রশ্ন কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে যে প্রতিটি 50 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে এবং প্রতিটি পাথরের মূল্য যদি 25 টাকা হয় বা হলে বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কত টাকা খরচ হবে, এটা জানতে চাওয়া হয়েছে। 2টা কোশ্চেন। 1, কতটি পাথর লাগবে, 2, কত টাকা লাগবে। তো আমরা এখন এটার সমাধানটা বুঝে নেব। মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ ধরলাম হচ্ছে x মিটার। প্রশ্নে বলা ছিল আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তাকে 3 দিয়ে গুণ করব। তাহলে x × 3 3x। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি 3x × x বর্গমিটার, তার মানে 3x² বর্গমিটার। তো এইটার ক্ষেত্রফলটা আমরা বের করেছি 3x² বর্গমিটার।
আর প্রশ্নে সেটা দেওয়া ছিল 1200। তাহলে আমাদেরটা বাম পাশে এবং প্রশ্নটা ডান পাশে আমরা লিখতে পারবো। তো এক্স স্কোয়ার সাথে 3 যে ছিল এটা গুণ আকারে ছিল, যখন সাইড চেঞ্জ করলাম এটা ভাগ হয়ে গেল। তার মানে 1200কে যখন তুমি 3 দ্বারা ভাগ করছো তখন কত পাচ্ছ বলো তো? 400। তার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 400। এই এক্সের যে স্কোয়ারটা যখন তুমি সাইড চেঞ্জ করলা তখন কি হয়ে গেল? রুট হয়ে গেল। তার মানে এক্স ইজ ইকুয়ালস রুট ওভার 400। তাহলে 400 রুট করলে কত পাওয়া যাবে? 20। তাহলে প্রস্থ কত পাচ্ছি বলো তো? 20 মিটার। তাহলে দৈর্ঘ্য কী হবে? দৈর্ঘ্য হবে তার 3 গুণ। তাহলে 3 গুণ 20 কত পাচ্ছি? 60 মিটার। আমরা প্রস্থ জানি, আমরা দৈর্ঘ্যও জানি। দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে পরিসীমা বের করা যায়। তো পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে 2 ইন্টু এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ। তাহলে 60 আর হচ্ছে 20 যোগ করলে কত হবে? 80। তাহলে 80 ইন্টু 2 কত হচ্ছে? 160। তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 160 মিটার। আচ্ছা, প্রশ্নে বলা হয়েছিল আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গের পরিসীমা পরস্পর সমান। আয়তক্ষেত্রের পরিসীমা বর্গের পরিসীমা পরস্পর সমান। তো যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা আয়তের পরিসীমা পরস্পর সমান, তাহলে আমরা কি করতে পারি এখানে বলো তো? আমরা এখানে বলতে পারি যে বর্গের পরিসীমা সমান হচ্ছে 160 মিটার। তো বর্গের পরিসীমা যদি 160 মিটার হয়, তো বর্গের আমরা জানি 4 বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। তাহলে 4 বাহুর যোগফল হচ্ছে 160। তাহলে 1 বাহুর দৈর্ঘ্য হবে কি? বর্গক্ষেত্রে 1 বাহুর দৈর্ঘ্য এই 160কেই আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করে আমরা পেয়ে গেলাম 1 বাহুর দৈর্ঘ্য। কি পেলাম? 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে 1 বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে বর্গের ক্ষেত্রফলও বের করা যাবে। আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, মানে বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার। তাহলে এর মানটা বসায় দাও, দিয়ে তাকে স্কোয়ার করো। কত পাচ্ছ বলো তো? তাহলে আমরা 1600 বর্গ মিটার এই ক্ষেত্রফলটা পাচ্ছি, 1600 বর্গ মিটার, এই যে ক্ষেত্রফলটা। এখন দেখো আমরা বর্গাকার পাথরের দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার দেওয়া ছিল। ভালো করে খেয়াল করে এতক্ষণ অঙ্ক করে আসছি মিটার এককে, এখন এসে পাচ্ছি সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার আর মিটার নিয়ে তো অঙ্ক করা যাবে না, হয় মিটার করো সবগুলোকে, নাহলে সেন্টিমিটার। যেহেতু এতক্ষণ মিটার করে আসছি এটাকে মিটার করে ফেলি। তাহলে 50কে 100 দ্বারা ভাগ করো, কারণ আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে মিটার থেকে আমরা যখন সেন্টিমিটার থেকে মিটারে যাব, অর্থাৎ আমরা ছোট থেকে বড়র দিকে যাব, তখন ভাগ করব। 100কে আমরা এইখানে 50কে আমরা 100 দ্বারা ভাগ করব, ভাগ করলে পাবো হচ্ছে মিটার। তাহলে এই যে 100 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 1 মিটার। তাহলে 50 ডিভাইড হচ্ছে 100 মানে 0.5 মিটার। এটা কি পেলাম বলো তো? বর্গাকার পাথরের এক সাইড বা এক ধারের বা এক পাশের দৈর্ঘ্য আর কি। তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল কি হবে? 0.5 এর উপরে স্কোয়ার বর্গমিটার। তো হিসাব করলে পাবো কত? 0.25। তাহলে বর্গক্ষেত্রটি পাথর দিয়ে বাঁধতে মোট পাথর লাগবে। দেখো এই 1600 বর্গমিটার হচ্ছে বর্গের ক্ষেত্রফল বের করেছি, তাকে আমরা ভাগ করছি 0.25 দিয়ে। তাহলে হিসাব করলে কত পাচ্ছি বলো তো? 6400, অর্থাৎ 6400টি পাথর লাগবে। এটা হলো পাথরের সংখ্যা বের করেছি। এবার টাকাও বের করতে হবে। এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। এটা কিন্তু আমাদের কি একটা অ্যান্সার। এরপরে আমাদের বলা হয়েছে কি যে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। তো এখানে 6400টি পাথর, একটার দাম 25 টাকা, মোট কত টাকা? 2টাকে জাস্ট গুণ করে দাও তুমি। গুণ করে দিলেই কত পাবে বলো তো? 1,60,000 টাকা। এই 1,60,000 টাকা লাগবে হচ্ছে বর্গক্ষেত্রটি পাথর দিয়ে বাঁধতে। তো এটাই হচ্ছে আমাদের প্রশ্ন ক্ষয়ের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা প্রশ্ন গয়ের সমাধান করি। প্রশ্ন গয়ের সমাধান করার আগে আমরা প্রশ্ন গটাকে একটু পড়ে নিই। প্রশ্ন বলছে কি যে রম্বসটির বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য 32 সেন্টিমিটার হলে এর অপর কর্ণ ও ক্ষেত্রফল নির্ণয় করো। এর অপর কর্ণ ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 32। তাহলে অপর কর্ণ, ক্ষেত্রফল বের করতে গেলে অপর কর্ণ এমনিতেই বের করতে হবে। তার মানে আমাদের ক্ষেত্রফল বের করার জন্য প্রয়োজন অপর কর্ণ। প্রশ্নে আবার অপর কর্ণের কথাও বলেছে, তা আমরা অপর কর্ণ এবং ক্ষেত্রফল দুইটাই বের করব। আমরা মনে করি যে এবিসিডি রম্বসের পরিসীমা হচ্ছে 80 সেন্টিমিটার। তাহলে এবিসিডি রম্বসের এক বাহু
পরিসীমাকে 4 দিয়ে ভাগ করো, এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা। তাহলে এবি হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান দেওয়া আছে 24। তা আমরা এই যে রম্বসটা দেখতে পাচ্ছি এ বি সি ডি, এই রম্বসের দুইটা কর্ণ, একটা হচ্ছে বিডি, একটা হচ্ছে এসি, পরস্পর মিলিত হলো ও বিন্দুতে। তো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এসি কর্ণ আর বিডি কর্ণ, এসি কর্ণ আর বিডি কর্ণ যদি ও বিন্দুতে মিলিত হয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এখানে বিও সমান ডিও আর এও সমান সিও হবে এবং প্রত্যেকটি কোণ হবে সমকোণ। তাহলে আমরা এখানে দেখো এই যে বিও, আমরা এখানে বিও বা ওবি সমান ওডি, এই কর্ণকে 2 দিয়ে ভাগ করো, অর্ধকর্ণ পেয়ে যাবা। এখন ত্রিভুজ এ ও বি, আমরা একটা ত্রিভুজ নিলাম, এখানে অনেকগুলো ত্রিভুজ তো একটা নিলেই হবে। মনে করো ত্রিভুজ এ ও বি, এই যে ত্রিভুজটা এটা সমকোণ, তাহলে এইটা হচ্ছে অতিভুজ, এবিটা কি অতিভুজ, আর এই একটার মান আমাদের জানা। অতিভুজ বলতে আমরা কি ছিল বলতো, একটা বাহুই হচ্ছে রম্বসের একটা বাহু হচ্ছে সমকোণ ত্রিভুজের অতিভুজ। তাহলে আমরা দুইটা মান জানি, একটা হচ্ছে একটা ক্ষুদ্রতম কর্ণ জানি, মানে এটা জানি, আর এখানে এই মানটা জানি। তাহলে অপর মানটা আমরা পিথাগোরাস দিয়ে বের করে নিব। ওকে, তাহলে দেখো এই যে সমকোণী ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। এবির মানটা জানি, বসাই দিলাম। এটার মানটা জানি না, বের করতে হবে। ওবির মানটা 12 বসাই দিলাম। তাহলে 20-এর স্কোয়ার করলে হয় 400, 12-এর স্কোয়ার করলে হয় 144, আর ও বি স্কোয়ারটাকে এই পাশে পাঠালাম, এটা প্লাস ও পাশে যা মাইনাস হয়ে গেল, একটু ঘুরাই নিলাম একবারে। 400 থেকে যদি আমি 144 বিয়োগ করি থাকবে কত? 256। এবার এখানে এ ও স্কোয়ার, এই যে স্কোয়ারটাকে ওই পাশে পাঠাও, কী হয়ে যাবে? রুট হয়ে যাবে। তো রুট হয়ে যাক, 256 রুট করলে আমরা কত পাই বলো তো? আমরা পাই হচ্ছে 16। 256 রুট করলে আমরা কত পাই? 16। তার মানে ও এ সমান 16 মিটার বা সেন্টিমিটার। তাহলে অপর কর্ণ এসি সমান, এটা হচ্ছে অর্ধকর্ণ এও আর সিও, তাহলে এসি সমান 2 ইন্টু ও এ বা 2 ইন্টু 16 সমান কত পাচ্ছি? 32। তাহলে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য এসি সমান 32 আর ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য বিডি সমান 24 প্রশ্নে দেওয়া ছিল। এখন আমরা জানি রম্বসের কর্ণের দৈর্ঘ্য রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো এখানে রম্বসের ক্ষেত্রফল সমান কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখানে একটা কর্ণ হচ্ছে এসি আর অপর কর্ণ হচ্ছে বিডি। কর্ণের মান বসাইলাম, কর্ণের মান বসাইলাম, তাহলে হাফ ইন্টু দুইটা কর্ণকে গুণ করলাম, করে আমরা তাকে 2 দিয়ে ভাগ করলাম, পাবো কত বলো তো? 384। এই 384 হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। তার মানে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 384 বর্গ সেন্টিমিটার। আমরা আমাদের প্রশ্নগুলো আরেক নজরে একটু দেখে নেব। কুমিল্লা বোর্ড 2022-এর এই যে 3টা প্রশ্ন আমি সমাধান করলাম, আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।